এই প্রজন্মের বাংলাদেশের পালস আমাদেরকে বুঝতে হবে। এই প্রজন্ম কি চায়? শিক্ষা ক্ষেত্রে আমাদের যে গৌরব সেটাকে পুনরুদ্ধার করতে হবে। বিয়ানীবাজারের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা এমন এক ব্যক্তিকে নির্বাচিত করবেন যিনি সৎভাবে আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের সেবা করে থাকেন। ফয়সল ভাই যদি সংসদ সদস্য হতে পারেন, সর্বপ্রথম এই খাসাইপাড়ার বিল্ডিংটা হবে। বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত সদস্য ও বিয়ানীবাজার মোকাম রোডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম হাজী তাহির আলীর নামে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা হাজী তাহির আলী ফাউন্ডেশনের উদ্যোগে ১০তম মেধাবৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ও ফাতেমা ব্রাদার্স গ্রুপ ইউএস এর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএস এর দুইবারের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী। এই প্রজন্মের বাংলাদেশের পালস আমাদেরকে বুঝতে হবে। এই প্রজন্ম কি চায়? এই প্রজন্ম এখন আধুনিক, তারা আজকে মোবাইলের মাধ্যমে সমস্ত বিশ্বকে দেখছে, বিশ্ব কিভাবে চলতেছে। তাই আমি আশা করব আজকের এই বৃত্তি প্রদানের মাধ্যমে যেভাবে আমাদের শামসুল ইসলাম ভাই সহ তার পরিবাররা আজকে মানুষের কল্যাণের জন্য এগিয়ে এসেছে, এই জনপথের প্রতিটি মানুষ, যাতে প্রতিটি বিত্তবান মানুষ তারা এগিয়ে আসবে। শিক্ষা ক্ষেত্রে আমাদের যে গৌরব সেটাকে পুনরুদ্ধার করতে হবে এবং আমাদের শিশুরাই হবে আগামী দিনের নাগরিক। আমাদের এইখান থেকে আমাদের শিশুরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। শুক্তারা জনমঙ্গল সমিতির সাবেক সহসভাপতি রাসেল আহমদ জীবান ও সদস্য আহসান জামিলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দাসুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক মজিরুদ্দিন আনসার, আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেজারার বিলাল আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, বেটার ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারপারসন কাজী হুমায়ুন কবির, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুলেমান আহমদ, মুবজ্জিল আলী ও আমিনা বেগম, মার্কাজুল কুরআন খাসাড়িপাড়া মাদ্রাসা সভাপতি লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বজলুল হুদা বাবুল, সহসভাপতি আব্দুল কুদ্দুস, শুক্তারা জনমঙ্গল সমিতির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মিসবাউদ্দিন, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, হাফিজ মাওলানা আবু সাইদ, খাসাড়িপাড়া সোসাইটি ইউএসএ এর প্রচার সম্পাদক মারফুর রহমান মাহিন সহ আরো অনেকে। যারা বৃত্তি পাবে তাদেরকে অভিনন্দন, যারা পায়নি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন। আমরা আশা করব বিয়ানীবাজারের সর্বত্র এভাবে মেধাবৃত্তি আয়োজন করে বিয়ানীবাজারের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করে যাব যারা আজকে এই সুবাদে হাজী তাহির আলী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, উনার ছেলেদেরকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের প্রধান অতিথির আগ পিছ কোনো টান নাই, কোনো দুর্নীতি ওনার করা লাগবে না, কোনো স্বজনপ্রীতি করা লাগবে না। আল্লাহ যা দিয়েছে ওনাকে মানে বিশাল বিশাল অবস্থা এবং সৎভাবে আমরা দেখতে পাচ্ছি উনি চলাফেরা করছেন। আপনারা এমন এক ব্যক্তিকে নির্বাচিত করবেন যিনি সৎভাবে আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের সেবা করে থাকেন। আমি আশা করব আমরা যে বিএনপির মনোনীত প্রার্থী আমরা ফয়সল ভাই যদি ভবিষ্যতে নির্বাচিত হয়ে যদি সংসদ সদস্য হতে পারেন, আমি এইটা আপনাদের কাছে আশ্বাস দিতে পারি, সর্বপ্রথম এই খাসাইপাড়ার বিল্ডিংটা হবে। আমরা এই দাবি জানাচ্ছি। আর আমাদের এলাকায় 3টি মাদ্রাসা আছে,
উনি ওই মাদ্রাসাগুলোর দিকেও খেয়াল নিবেন। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ এবি মিডিয়া গ্রুপের এমডি ফখরুল ইসলাম দেলওয়ারের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।